আজকে অত্যন্ত পবিত্র দিন, কারণ আজকে প্রজাতন্ত্র দিবস। আর এই প্রজাতন্ত্র দিবস অর্থাৎ সাধারণতন্ত্র এবং গণতন্ত্র দিবস। ভারতবর্ষ যে বিদেশি শাসকদের দ্বারা শাসিত হয়েছে, এবং শুধু শাসন না, যে অত্যাচার ভারতবাসী যুগ যুগ ধরে বয়ে বেরিয়েছে, আর সেই অত্যাচার মুঘলদের আমলে, ব্রিটিশদের আমলে, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি, যে সংগ্রাম করেছে, যে আত্মত্যাগ করেছে, যে বলিদান দিয়েছে, আর তার ফলে আজকে আমাদের এই প্রজন্ম, আজকের ভারতবর্ষ, আমরা এই প্রজাতন্ত্র দিবস পালন করতে পারছি। প্রজাতন্ত্র দিবসে আমাদের বসতি বাজার থেকে শ্যামপুরে আমাদের একটা বাইকের শোভাযাত্রা হলো, আর এখানে আমাদের এই শোভাযাত্রার সমাপ্তিতে উপস্থিত আছেন আমাদের এই জেলার সভাপতি দেবাশিস সামন্ত মহাশয়, উপস্থিত আছেন আমাদের রাজ্য নেতা, আপনাদের জেলার প্রাক্তন সভাপতি অনুপম মল্লিক, উপস্থিত আছেন জেলার সমস্ত পদাধিকারী, যুব মোর্চার সভাপতি পদাধিকারীরা, মণ্ডলের সভাপতি ভাই মানুষ, মণ্ডলের পদাধিকারীরা। আমার কণ্ঠস্বর যতদূর পৌঁছাচ্ছে, এই শ্যামপুরের মানুষকে প্রথমেই প্রজাতন্ত্র দিবসে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। খুব বেশি কথা বলার নেই, কারণ আমাদের পূজ্য পুরুষ ডক্টর ভীমরাও আম্বেদকর, তিনি প্রজাতন্ত্রের অর্থাৎ গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন, সংবিধানের প্রতিষ্ঠা করেছিলেন। কি সংবিধান সেটা? না, ভারতবর্ষে কোনো মোগল শাসন চলবে না, কোনো ব্রিটিশ শাসন চলবে না, কোনো রাজ শাসন চলবে না। ভারতবর্ষে প্রজারাই শাসন করবে, আর প্রজারাই যাকে নির্বাচিত করবে, সেই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে যত রাজ্য আছে, সেখানে মানুষকে সমান চোখে একভাবে দেখবে। আর আমাদের বলতে আজকে কোনো দ্বিধা নেই, আমরা গর্ব করছি যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ এমন এক প্রজাকে আজকে নির্বাচিত করে ভারতবর্ষে পাঠিয়েছে, যার জন্য আমাদের গর্বে মাথা উঁচু হয়ে যাচ্ছে। আর তিনি আর কেউ নন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আর তিনি সর্বক্ষেত্রে ভারতবর্ষে শুধু নয়, মানুষের জন্য নয়। আজকে দেখুন ভারতবর্ষ কোথায় ছিল? আগে ভারতবর্ষকে বলতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, গরিবের দেশ। আর এখন ভারতবর্ষের অবস্থান দেখুন, যত পাশ্চাত্য দেশ আছে, পশ্চিমের দেশ, যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নিজেদের বলতো, তারা সব ভারতবর্ষকে সঙ্গে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা গেছি, বহু উদাহরণ আছে। আজকে অর্থনীতিতে দেখুন, অর্থনীতিতে কোথায় পিছিয়ে ছিলাম আমরা, আর বর্তমানে এখন অর্থনীতিতে বিশ্বের চতুর্থতম অর্থনীতি। আর কিছুদিন পর আমরা তৃতীয় হব। আর এরকম যদি চলতে থাকে, এই ভারতবর্ষ এই সরকারের নেতৃত্বে 1 নম্বর অর্থনীতিতে প্রতিষ্ঠা পাবে ভারতবর্ষের দিকে। একটা উদাহরণ দিলে প্রচুর দেওয়া যেতে পারে। একদিকে যেরকম ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে নরেন্দ্র মোদী, আর একদিকে গরিব মানুষ, সাধারণ মানুষের জন্য নিরন্তর প্রয়াস করে যাচ্ছে। একটার পর একটা প্রকল্প গরিব মানুষের জন্য দিয়ে যাচ্ছে। আপনি আয়ুষ্মান ভারত বলুন, আপনি কিষাণ সমৃদ্ধি যোজনা বলুন, আপনি যে আমাদের প্রত্যেকটা